হ্যালো, শিখা শুরু করে আবার চলে আসলাম ইয়াম্মি ইয়াম্মি রেসিপি, সেটা অবশ্যই হাড়বিহীন মাংস সয়াবিনের রেসিপি। সঙ্গে থাকো, দেখো না কি টেস্টি রেসিপি, একদম ভিন্ন টেস্টে। পাশে থেকো সব সময়, রেসিপিতে চলে যাচ্ছি, ভালোবাসা থাকবে অবিরাম। সব কিছু পেস্ট করে নেব। হ্যাঁ, গ্রেভিটা তৈরি করে নিতে হবে, পেস্ট না করলে কি করে হবে। সঙ্গে থাকো পুরো রেসিপি দেখার জন্য। আজকে তোমাদের সঙ্গে সয়াবিনের রেসিপি, হাড়বিহীন মাংসের শেয়ার করব। আর তার জন্য দেখো আমি মশলা পেস্টটা করে নিচ্ছি। তোমরা ইচ্ছে করলে পাটাতেও করে নিতে পারো, ঠিক আছে। সঙ্গে থাকো, স্কিপ করো না, পুরো ভিডিওটা দেখো। পেস্টটা কিন্তু হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। কাঁচা কলা, তারপর হচ্ছে আলু, সয়াবিন আমি এখানে ভালো করে সিদ্ধ করে এখানে ঝরা দিয়ে রেখেছি, দেখো। তারপর এটা আমি পেস্টটা করে নিলাম। এখানে আছে আদা, রসুন, জিরা, লঙ্কা সব একসাথে পেস্ট করা। এটা হচ্ছে পেঁয়াজ কুচি। এখানে আমি ফোড়ন হিসেবে দেব কাঁচা লঙ্কা আছে, তারপরে রসুন আছে, তেজপাতা আছে, শুকনো লঙ্কা আছে, আর এটা হচ্ছে সাদা জিরা। সঙ্গে থাকো, পুরো ভিডিওটা না দেখলে একদম বুঝতে পারবে না, একদম মাংসের টেস্টে হবে। এবার কড়াই গরম হয়ে গেছে, পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। তেলটা একটু বেশি হবে, কারণ মাংসের টেস্টে বানাবো, ঠিক আছে। আর এই তেলটা যাতে ছিটে মুখে ঠোকে না আসে, তার জন্য একটু লবণ দিয়ে দিলাম। এখন আর ছিটে আসার সম্ভাবনা একদম থাকবে না। হ্যাভি টেস্টি ইয়ামি ইয়ামি রেসিপি, পুরোটা দেখো, নাহলে বুঝতে পারবে না। ভালো করে বাদামি কালার আসলে আমি সিদ্ধ করে রাখা আলু, কাঁচা কলা আর সয়াবিন দিয়ে দেবো। একইভাবে সয়াবিন খেতে ভালো লাগে না, তখন অবশ্যই রুচি চেঞ্জ করার জন্য এভাবে রান্না করতে পারো। হ্যাভি টেস্টি, সবার জন্যই খুবই মুখরোচক। সঙ্গে থাকো, স্কিপ করো না। লাস্ট গার্নিশ দেখাবো কেমন করে করলাম। লাস্ট ফিনিশিংটা কিন্তু হ্যাভি ভালো হতে চলেছে। এবার দিয়ে দিচ্ছি, পুরো সবজি দিয়ে দিলাম। ভালো করে কষিয়ে নিতে হবে, ঠিক আছে। ভালো করে নাড়াচাড়া দিতে হবে, নাহলে নিচে লেগে গেলে টেস্টটাই নষ্ট হয়ে যাবে। এবার লবণ দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো লবণ দেবে, যাতে পুড়ে না যায়। সবজি অনুযায়ী হবে। হলুদটাও দিয়ে দিচ্ছি, ভালো করে নেড়ে চেড়ে নেব। ভালো করে মিক্স করে নিয়েছি। এবার মিক্সিতে করে রাখা মশলাটা দিয়েও নেড়ে চেড়ে নেব। সঙ্গে থাকবে, একদম স্কিপ করবে না, তাহলে তো বুঝতেও পারবে না। দেখো আমি গ্রেভিটা দিয়ে দিলাম, এখন ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। যতক্ষণ অবধি তেল না ছাড়ে ততক্ষণ অবধি কষাতে হবে, ভালো করে কষিয়ে নিতে হবে।
মশলা আর সবজি যাতে একসাথে মিশে যায় তার জন্য সামান্য একটু জল অ্যাড করেছি, ঠিক আছে। ঝোলটা পরে দেব। দেখো কি সুন্দর কালার এসছে আর ফ্লেভারটা দারুণ এসছে। লাস্টে কী করছি সেটার জন্য ওয়েট করো। দেখো কষানো প্রায় হয়ে এসছে, দেখতে কি সুন্দর এসছে কালারটা। আর একটু কষাবো, কষানোই মেন, তাহলে টেস্টটা বের হবে না। এবার কষানো পুরো কমপ্লিট। আমি ঝোল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, খুব বেশিও দেবো না খুব কমও দেবো না, ঠিক আছে। আমার ঝোল দিয়ে দিলাম।